দীর্ঘ আধা ঘন্টা ধরে এই ডিম এভাবে রাখা হয়েছে। আজকে কিন্তু ৪১ ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ডিম হয় না, এইভাবেই আছে। তো আসলে যারা দেখাইছে আমি জানি না কতটা সঠিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা কোনো না কোনোভাবে চালাকি করছে। প্রচণ্ড রোদ, আর এই রোদে একটা জিনিস আমি খুব বেশি খেয়াল করেছি ফেসবুক পেজে, যেটা স্ক্রল করলেই দেখা যায় সবাই ডিম, রোদের তাপে ডিম ভেজে শেষ করে ফেলতেছে। আজকে আমিও ট্রাই করব, দেখি আসলে কতটা সত্য কতটা মিথ্যা, সেটা সম্পূর্ণ প্রমাণ সহ আমি আপনাদেরকে দেখাবো। আমি কড়াইটা দিয়ে প্রায় আধা ঘন্টার মতো ওয়েট করেছি। আধা ঘন্টা পর আমি এটাতে ডিম ভাজার জন্য বাকি প্রস্তুতি নিব। তো এখানে আমি যেটা করেছি, ডিম, সয়াবিন তেল এবং ডিমটাকে উল্টানোর জন্য আমি একটা চামচ নিয়ে আসছি। তো আমি এখন চলে যাব কড়াইতে। কড়াইটাকে আমি প্রায় আধা ঘন্টা ধরে রোদে দিয়ে রাখছি, আর ছাদের এই রোদে কড়াইটা প্রায় গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে। তো এখন আমি এটাতে তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেল দেওয়ার পরেও আমি প্রায় আধা ঘন্টার মতো আমি রোদে রেখে দিয়েছি। এত গরম, ছাদের এই গরমে আমি প্রায় ১ ঘন্টার মতো সময় ব্যয় করছি ছাদে। চারপাশে মসজিদগুলোতে নামাজের পর, জোহরের নামাজের পর বৃষ্টির জন্য হুজুর কান্নাকাটি করতেছিল, আর সবাই নামাজের পরে দোয়া করতেছিল। আর তেল গরমে দিয়ে আমি ছাদের গাছগুলোর ছবি তুলে নিচ্ছিলাম। আর এখন হলো যে তেলটা গরম হয়ে গেছে, আমি ডিমটাকে ভেঙে দিয়ে দিচ্ছি। আর ডিম ভেঙে দিয়ে দেওয়ার পরেও আমি প্রায় 30 থেকে 35 মিনিট এটাকে রেখে দিয়েছিলাম। ডিম হচ্ছে কি না এটার প্রমাণসহ আমি আজকে আপনাদেরকে দেখাবো। অনেকেরই দেখি ডিম এরকম করে ভেজে তুলে ফেলে, জানি না কতটা সত্য। দীর্ঘ আধা ঘন্টা ধরে এই ডিম এভাবে রাখা হয়েছে। আজকে কিন্তু ৪১ ডিগ্রি তাপমাত্রা, কিন্তু ডিম হয় না, এইভাবেই আছে। তো আসলে যারা দেখাইছে আমি জানি না কতটা সঠিক, কিন্তু আমার কাছে মনে হয়েছে তারা কোনো না কোনোভাবে চালাকি করছে। যারা দেখাইছে রোদের তাপমাত্রায় ডিম ভাজা হয়ে গেছে, তারা আগে থেকেই ডিমের জন্য যে তেলটা সেটা চুলা থেকে গরম করে আনছে, তারপরে দিয়ে ডিমটাকে যতটুকু পারছে ফ্রাই করে দেখাইছে। আমরাও এখানে বোকা বনে গেছি। আরে আল্লাহ, ডিম ফ্রাই হয়ে গেছে রোদের তাপে, আমিও সেই বোকার মতো গিয়ে আমিও ট্রাই করে আসছি। দেখলাম যে কোনো কিছুই না, সম্পূর্ণ মিথ্যা একটা প্রচার করছে। যাক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করার, মিথ্যা প্রচার থেকে দূরে রাখুক।